আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আপনাদের নতুন একটি ব্লগে। আমরা আজ যাচ্ছি ব্রাহ্মণপাড়া মধুমতি হসপিটাল সংলগ্ন জনপ্রিয় রেস্তোরাঁ টেস্টি ফুডে। আজকের ব্লগটি মূলত আরাবিয়ান খাবসাকে কেন্দ্র করে, যা কুমিল্লার শহরের বাহিরে আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়ায় কোথাও পাওয়া যায় না। টেস্টি ফুডে ইনচার্জ আমার একজন ক্লোজ ফ্রেন্ড। তাদের ভবিষ্যৎ প্ল্যান আছে ব্রাহ্মণপাড়ায় সবার প্রথমে আরাবিয়ান খাবসার অ্যানাউন্স করা। সেজন্য মূলত আজকের ট্রায়াল চলছে, যাই খেয়ে রিভিউ দিচ্ছি। টেস্টি ফুডের কেশিয়ার শ্রদ্ধাভাজন আমাদের আঙ্কেল, ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে ওনাদের এই আয়োজন কতটুকু কি হয়েছে। তো সেই বিষয়ে কথা হলো, উনি বললো যে কিছুক্ষণের মধ্যে সেটা আমাদের সামনে নিয়ে আসা হবে। আমি যে সিট নিচ্ছি, আমার জন্য অপেক্ষা করছেন আমার বন্ধু টেস্টি ফুডের ইনচার্জ জহিরুল ইসলাম এবং বিশিষ্ট ব্যবসায়ী রিপন এবং ক্লাসমেট মানজারুল আলম তুষার। তো তার আগে থেকেই এসে বসেছিল, তো আমার একটু দেরি হয়ে গেল। যাক, এই ফাঁকে আমি আপনাদের একটু আমাদের এই টেস্টি ফুডটা ঘুরিয়ে দেখাই এবং এক কথায় বলে চলে তাদের ইন্টেরিয়র জাস্ট অসাম। আপনি যে কোনো পরিবেশে আসতে পারেন, ফ্যামিলির সাথে বা পার্সোনাল কারোর সাথে, অথবা মিটিংয়ের জন্য এই টেস্টি ফুডকে ভাড়া করা হয়। তো আমরাও অনেক প্রোগ্রাম আমরা এখানে এসে করি। তো আমরা এখানে কেন আসছি মূলত, এটা উপলক্ষটা কি বা কি আসে? আমাদের জহির স্যার বললে ভালো হয়। আচ্ছা, হ্যাঁ বলবো। আমরা আসলে এখানে আজকে একটা কুমিল্লাতে খুব প্রসিদ্ধ, মানে চারদিকে সরে গেছে খ্যাপসা। তো খ্যাপসার একটা ট্রায়াল দেবো আর শান্ডার খ্যাপসা। আচ্ছা, শান্ডার খ্যাপসা না। আচ্ছা ঠিক আছে। এই খ্যাপসা কি আজকেই প্রথম এখানে, না এর আগে হয়েছে আপনারা করছেন? এখানে সার্ভিস আমরা এখন আনিনি, যেহেতু আমরা ফ্রেন্ড সার্কেল আছে আজকে, ঠিক আছে আমরা ট্রাই করব। ফার্স্ট ট্রাই না? ফার্স্ট ট্রাই করব। আচ্ছা যাই হোক, বলা ভালো। আমি জীবনেও খ্যাপসা খাইছি না, আজকে আসছি খ্যাপসা খাওয়ার জন্য, ঠিক আছে? তো সম্ভবত তুষার খাইছে, ও সৌদি ঘুরে আসছে। আমি জানি তুমি গেছিলা সৌদি? তুমি যাও না, তুমিও গিয়ে আসছো, তুমি ওখানে খাইছো, খ্যাপসা খাইছো? আচ্ছা যাক, আমার কাছে এটা আসলে কেমন লাগবে আমি জানি না, খাইলে পরে বোঝা যাবে। যাক, আপনাদের রিভিউ দিব। আরেকটা বিষয় হচ্ছে, আমি যেহেতু খাই নাই, আমি যাই খাই আমার কাছে ভালো লাগবে। এখন তারা দুজনে অ্যাকচুয়াল রিভিউটা দিতে পারবে যে সৌদিয়ান খ্যাপসা আর আমাদের এটা হচ্ছে টেস্টি ফুডে তারা হয়তো এই জিনিসটা আনবে আর কি আপকামিং। এটা জাস্ট ট্রায়াল। সো আমরা আজকে টেস্ট করে দেখবো কেমন। তারপরে যদি এটা ভালো রিভিউ আসে, হয়তো তারা এটা পাবলিকলি তারা অ্যানাউন্স করবে। আফটার দ্যাট আপনারা যারা চান তারা এখানে এসে খাইতে পারবে। আমাদের খাবসা অলরেডি চলে এসেছে, এই যে পরিবেশন করা হচ্ছে। জাস্ট লুকটা দেখেন গাইস, জাস্ট লুকটা দেখেন। সো ডেলিসিয়াস লুক। এই খাবসা এই প্রথমেই ব্রাহ্মণপাড়ায় তৈরি করেছে কোনো রেস্টুরেন্ট, এবং আমাদের জন্য সেটা আজকে ট্রায়াল চলছে। যদি তার ভালো ফিডব্যাক আসে, হয়তো ভবিষ্যতে তারা কন্টিনিউয়াসলি সেটা করবেন, আপনারা এসে এখানে খেয়ে যেতে পারবেন। এখানে তুষার আর জহির ছাড়া আমার আর রিপনের জন্য এটা হচ্ছে প্রথম ট্রাই। সো আশা করি খারাপ হবে না। এটার স্মেলটাও বেশ ভালো আসছে এবং ডেকোরেশনও যথেষ্ট ভালো। তো টেস্টটা খাওয়ার পরেই বলা যাবে আর কি। এখানে হিউজ পরিমাণ আছে, আমরা চারজন না, আমরা যদি আরও তিনজনও আসতাম তাও বোধ হয় এই ডিশটা খেয়ে শেষ করা যেত না। তুষার মানে হিউজ দিছে না? এই যে খ্যাপসা কি আপনি রান্না করছেন? আচ্ছা, তো এটা কি আপনার এই প্রথম রান্না করছেন না এর আগেও রান্না করা? এর আগে আমি রান্না করছি। দোকান ছিল। কোথায়? সৌদি দোকান ছিল? আপনি সৌদি প্রবাসী ছিলেন? কত বছর ছিলেন সৌদিতে? 14 বছর ছিলাম দুবাইতে, আর 3 বছর ছিলাম সৌদিতে। আচ্ছা, তাহলে ওইখানেও আপনি খ্যাপসা রান্না করে করতেন নাকি? খ্যাপসা দুইটা একরকম, আরো 3 রকম হয়। আরো 3 রকম হয়? কি কি হয়? শুধু সাদা। শুধু সাদা? আচ্ছা 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 আচ্ছা। আর আমাদের এই ব্রাহ্মণপাড়া তো বোধহয় এই প্রথম টেস্টি ফুডে রান্না হয়েছে, তাই না? এর আগে তো কখনো হয়নি। আচ্ছা যাক, তবে আমি কখনো খ্যাপসা খাইনি, আমার এই 2 ফ্রেন্ড যদিও খাইছে, তবে অসাধারণ হয়েছে ভাই। আমি জানি না এটা অ্যাকচুয়াল টেস্ট কোনটা, বাট যেটাই এখন আমরা খাচ্ছি আর কি, খুবই ভালো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। রাইসের যে টেক্সচারটা আপনারা দেখেন কত সুন্দর, একটার সাথে আর একটা লাগছে না, একটা ঝরঝরা। অ্যাকচুয়ালি এটাই চাই আমরা। চিকেনটা কি করছে? দমি দিয়ে করছে না? এই যে দেখেন, ভাপে রাখা মুরগির মাংস, টান দিলেই ছিঁড়ে আসা পড়ে। এত ভালো ভাপ হয়েছে বা এত ভালো সিদ্ধ হয়েছে এটা। আচ্ছা জহির, তুমি তো এখানে ইনচার্জ, তাই না? আজকে যে আমরা 4 জন খাচ্ছি, এটা দুটা মুরগি না? দুটা মুরগি। কতটুকু চাইল আছে এখানে? এখানে চাল আছে 1.5 কেজি বাসমতি। 1.5 কেজি বাসমতি না? আচ্ছা, এইটার একটা আনুমানিক আমি হিসাব জানতে চাচ্ছি আর কি। যদি আপনারা এটা কন্টিনিউয়াসলি করেন, তাহলে আমাদের দর্শকদের জানা উচিত যে কেমন পড়তে পারে, কি বাজেটে।
তো এটা খরচটা আমি এরকম ভাবে হিসাব করি নাই, আচ্ছা তো একটু হিসাব করে রেখেছে, তারপরে এটা জানা পড়ে। গাইস এখনো তবে এটা ভালো জিনিস খেলে রেটটা একটু বেশিই পড়ে, কারণ আমরা নিজেরা খাবো তো, এই জন্য সবকিছুই একটু ভালো করার চেষ্টা করেছি। ভালো বা স্পেশাল করার চেষ্টা তো যদি খায় হুম তো ভালো করার চেষ্টা করবো, ঠিক আছে, দাম একটু বেশি হতে পারে হয়তো, আচ্ছা আচ্ছা কিন্তু ভালো জিনিস খাইতে গেলে একটু দাম বেশিই যাবে। আচ্ছা এটার এখনো সঠিক ক্যালকুলেশন হয় নাই, টোটাল ক্যালকুলেশন হয় নাই, এটা জাস্ট আমরা পরীক্ষামূলকভাবে আজকে প্রথম করছি। তো এটার কি ব্যয় যায় বা কত আসতে পারে বা কেমন প্রাইস হইতে পারে এটা সম্পর্কে আপনাদের অবগত করা হবে। টেস্ট আসলে ভালো ছিল, মানে খুব ভালো বলা ক্যামেরার সামনে এরকম কিছু না। আচ্ছা রাইসের টেস্ট নাম্বার 1, এবং এই যে চিকেনের যে টেস্ট, মানে দমে ফেলার যে চিকেনের টেস্ট অসাধারণ। আচ্ছা রিপন অনেকদিন পর মনে হয় ভালো ভালো কেমন কেমন লাগছে তোমার খেয়ে? আলহামদুলিল্লাহ ভালো। ভালো লাগছে না সব কিছুই? আচ্ছা কি অবস্থা স্যার আপনার, কেমন লাগতেছে? যেহেতু আমার রেস্টুরেন্ট আপনি সার্ভিস ভালো বলবো, আচ্ছা সার্বিক আপনি অনেস্টলি বলেন যে একজন কাস্টমার হিসেবে বা যদি ভালো লাগে তাহলে আমি বলবো যে এটাই ভালো। আচ্ছা যাক আমরা সবাই তৃপ্তি নিয়েই খাচ্ছি, অনেক খাবার রয়ে গেছে। তো মূলত এটা চাইলে আপনারা যদি অর্ডার করেন হয়তো আপনারা 6 জন 7 জনও খাইতে পারবেন, এত পরিমাণ খাবার এখানে আছে। আমার মনে হচ্ছে যে ফ্রাই করা যে কাজু বাদামগুলো দিছে না, এবং ফ্রাই করা আরও অনেক কিছু দিয়েছে, মানে পেটের ব্যস্তা টেস্ট আরও হাবি জাবি দেওয়া হয়েছে। যেটা করছে কাজু বাদাম, কাঠবাদাম, নাম্বার তারপর হচ্ছে আচ্ছা আঙ্কেল, এটার কারণে টেস্টের লেভেলটা অনেক অনেক বেশি বেড়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা সবাই ফুল আমরা, হ্যাঁ খুবই তৃপ্তি নিয়ে খাইলাম, জীবনে প্রথম খ্যাপসা, বেশ ভালো লাগছে, খুব ভালো লাগছে। বাসায় যেহেতু সেটাও শেয়ার করতে ইন্নালিল্লাহ। আচ্ছা ঠিক আছে আমরা গাইস প্যাকেটও করবো বাসায় নেওয়ার জন্য, ঠিক আছে? বাসার ব্যবসাটা পিছন থেকে রেডি হইতেছে। ও পিছন থেকে রেডি হচ্ছে, নট ফ্রম এয়ার। তো গাইস আজকের মতো খাওয়া দাওয়া শেষ, আমরা এখন চলে যাচ্ছি। ইনি হচ্ছেন আমাদের খাপসার শেফ, পরবর্তীতে মাটন খাপসার অগ্রিম অর্ডার দিয়ে গেলাম। তবে ব্রাহ্মণপাড়াবাসীর জন্য সুখবর, যারা খাপসার জন্য কুমিল্লা এবং ক্যান্টনমেন্ট দৌড়াদৌড়ি করছেন হয়তো তাদের এই দৌড়াদৌড়ির পালাটা হয়তো খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে, যদি টেস্টি ফুড কন্টিনিউয়াসলি করেন এবং তারা পাবলিকলি অ্যানাউন্স করেন যে খাপসা তাদের মেনুতে রাখবেন। সো আপনারা সবাই আশা করি এখানে এসে খেয়ে যেতে পারবেন, কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না, সময় নষ্ট করতে হবে না, টাকাও ব্যয় করতে হবে না। তো গাইস আজকের মতো এই ব্লগটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।